উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বইছে হিমেল হাওয়া। মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছেন স্থানীয়রা। শিশু ও বৃদ্ধরা ভুগছেন শীতজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। জানা গেছে, হিমালয়ের নিকটবর্তী এই জেলায় প্রতি বছরই শীতের তীব্রতা তুলনামূলক বেশি হয়। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমের শুরু থেকেই এখানে বইছে হিমেল হাওয়া। ডিসেম্বরের শুরুতে ঠাকুরগাঁওয়ে হালকা কুয়াশা ও হিমেল বাতাস প্রবাহিত হলেও যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে শীতের তীব্রতা। অতিরিক্ত কুয়াশার কারণে দ্রুত গতির যানবাহনগুলো চলছে জীবনের ঝুঁকি নিয়ে। সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে না পেরে অর্ধাহারে অনাহারে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৪০টি আসনের বিপরীতে ১৩৮ জন শিশু ভর্তি হয়েছে। প্রতিটি বেডে ২ থেকে ৩ জন শিশুকে রেখে চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকে মেঝেতেও চিকিৎসা সেবা নিচ্ছেন। কালকে নিয়ে আসছি, ঠান্ডা লাগছে, সর্দি, কফ। আর এই হাসপাতালে এত রুগী, মানে বেডের থেকে রুগীর সংখ্যাই বেশি, তার জন্য একটা বেডে 2 জন করে থাকতে লাগতেছে অনেক কষ্ট করে। আমি আমার বাচ্চাকে কালকে নিয়ে আসছি, ঠান্ডার কারণে এখানে ভর্তি হয়েছি। আর আজকে ডাক্তার দেখে বলছে যে গ্যাস আর ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবে। এদিকে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার নূর নওয়াজ আহমদ হাসপাতালে আসন সংখ্যার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি রোগী ভর্তির কথা স্বীকার করে বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেজন্য গরম কাপড় পরার পরামর্শ দেন। ঠান্ডা যাতে না লাগে মোটা কাপড় পরতে হবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে শিশুদেরকে না নিয়ে যাওয়াই ভালো। আর বয়স্করা যদি প্রয়োজনে বাড়িতে যায় তাহলে সেক্ষেত্রে যখন আবহাওয়া একটু ভালো হবে অথবা রোদ উঠবে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে।